আপনি উঠে রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার কর। রাস্তাটা ক্লিয়ার কর না ভাই, রাস্তা ক্লিয়ার কর। যদি কোনো ব্যক্তি বাগাবাটি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব আছেন জয়নান মোল্লা, ওনার কাছে পৌঁছে দেবেন। অনেকগুলো একটি পাস আর আইডেন্টি কার্ড যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন স্টেজে এসে দিয়ে যেতে পারেন। সেই মায়ের ধর্ম নিয়ে তুমি কি করবে? সমাজ বিরোধী তার ধর্ম নিয়ে মানে তাদের ভোট নিতে হবে, এখানেও তাদের ভোট দরকার। আমি এখানে বেশিক্ষণ রাখতে পারবো না, পরের প্রোগ্রাম আমাকে দিতে হবে। আমার গাড়িটা কোথায় আছে? গাড়িটা নিয়ে স্টেজের কাছে চলে আসো তো। কোথায় গাড়ি আছে নিয়ে আসতে বলো, ফোন করো। ভাই কারো কোনো কোশ্চেন আছে? ছোট করে। সন্দেশখালীতে সর্বপ্রথম আইএসএফ এর সভা বিধায়ক নওশাদ সিদ্দিকী থাকা দাঁড়িয়ে থেকে এত মানুষের ভিড়, মানুষের বাধা দেওয়ার পরেও কি বলবেন? মানুষকে ভয় দেখিয়েছে, সমস্ত মানুষ আসতে পারেনি। মানুষ যদি আস্তে আস্তে 10,000-এর মতো মানুষ হয়েছে, এটা অন করে 30 থেকে 40,000 মানুষ জমায়েত হতো। তারপরে যে মানুষ এসেছে বাধা বিপত্তি উপেক্ষা করে সকলকে কর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের 1 তারিখে আপনাকে যে আসতে হবে তার জবাবটা ইনফরমেশনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন। লোকসভা ভোটের আগে একেবারে তৃণমূল সমর্থক কর্মীরা তারা আইএসএফে যোগ দিলেন, তাহলে কি এই জায়গায় তৃণমূলের যে একটা ফাটল ধরেছে কি বলবো? এটা আজকের তো নয়, এই বেচারাগুলো ভয়ে আসতে পারতো না। আপনি আস্তে আস্তে বিদায় নিন। তবে আমার একটা অনুরোধ, যে ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ভোট আসবে যাবে, নেতারা আসবে যাবে, কিন্তু এই ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে প্রতিবেশী, দিনের শেষে আমরা আত্মীয়তার সম্পর্ক আছে, দিনের শেষে আমরা কাকা ভাইপোর সম্পর্ক, দিনের শেষে আমাদের চাচা ভাইপোর সম্পর্ক, এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। আপনারা যারা এসেছেন আস্তে আস্তে বিদায় নেন। সারা রাজ্যের এটাই অবস্থা। কিছু জায়গায় উত্তরদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে সেটাকে আটকে রেখেছে। বেশি দিন নয়, একটু সামনে আসে তো। আমাদের এলাকায় ছিলেন
আসিয়া বিবি, তাই তো? আয়েশা। আয়েশা বিবি ভয় দেখতে জেলে রাখার চেষ্টা করেছিল, কিছু করতে পেরেছে? আয়েশাকে ঝুমকি ঝুমকি জেল দিয়ে আয়েশাকে আটকে রাখতে পারে না। এই আয়েশাদি জেল থেকে ফেরার পরে শাহজাহান মোল্লা গ্রেপ্তার, শাহজাহান শেখ গ্রেপ্তার হলো, কি বলবেন? এর কি খেল দেখালেন আয়েশা? থ্যাংক ইউ।